Samsung Galaxy M14 5G মিড রেঞ্জের একটি বেস্ট স্মার্টফোন। রিসেন্টলি এই ফোনটিকে ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে। ফোনটির হাইলাইটেড ফিচার্স হচ্ছে ফোনটিতে থাকছে Exynos 1330 এর মতো 5G একটি গেমিং চিপসেট। সেই সাথে ফোনটির সেরা ডিজাইন, 50 মেগাপিক্সেল ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং 6000 mAh এর মতো হিউজ ব্যাটারি থাকছে এই ফোনটিতে। তো আজকের ভিডিওতে আমরা এই ফোনটিকে আনবক্স করব এবং ফোনটির প্রাইস কেমন হবে, সেই সাথে বাংলাদেশ মার্কেটে কবে থেকে পাওয়া যাবে, এই সমস্ত কিছুকে জানতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পুরো ভিডিওটি জুড়ে আমি তিতাস আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন তিতাস টেক আলট্রা ইউটিউব চ্যানেল। যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি আজকের এই ইন্টারেস্টিং ভিডিও। তো চলুন ফার্স্ট ফোনটিকে আনবক্স করে ফেলি। তো বক্সটি ওপেন করলে প্রথমে পাবে মেইন ডিভাইস অর্থাৎ স্মার্টফোনটি, তারপর পাবে ইউজার ম্যানুয়াল, সিম টুলস এবং একটি ইউএসবি টাইপ সি টু টাইপ সি কেবল। তো বক্স কন্টেন্ট হিসেবে এইসবই প্রোভাইড করেছে স্যামসাং, তবে বক্সে দেওয়া হয়নি কোনো প্রকার চার্জিং অ্যাডাপ্টার। তো এই বাজেট থেকে অবশ্যই স্যামসাংয়ের উচিত ছিল একটি চার্জিং অ্যাডাপ্টারকে প্রোভাইড করা। কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটির ডিজাইনকে যথেষ্ট সুন্দর করেছে স্যামসাং। ফ্রন্ট গ্লাস ও ব্যাক প্লাস্টিক বা পলিকার্বনেট বিল্ড এবং ব্যাক প্যানেল রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপের সাথে গ্লোসি ফিনিশ, যার ফলে ফোনটিকে দেখতে যথেষ্ট সুন্দর লাগছে। ফোনটির পোর্টস অ্যান্ড বাটনের কথা বলতে গেলে নিচের সাইডে রয়েছে স্পিকার গ্রিল, ইউএসবি টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক এবং 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। ফোনটির লেফট সাইডে রয়েছে সিম ট্রে, যেখানে দুটি সিম প্লাস একটি এসডি কার্ডকে ইউজ করতে পারবে। ফোনটির উপরের সাইডে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। ফোনটির রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন, যেটি ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে। তো এবার সরাসরি ফোনটির ডিসপ্লে সেকশনকে নিয়ে কথা বলা যাক। ফোনটির ডিসপ্লে সেকশনে থাকছে 6.6 ইঞ্চের একটি পিএলএস এলসিডি প্যানেল, যার রেজুলেশন ফুল এইচডি প্লাস অর্থাৎ 2408/1080 পিক্সেল, সাথে 90 হার্টজের হাই রিফ্রেশ রেট থাকছে এই ডিসপ্লেতে। 20:9 এক্সপেক্ট রেশিও, 81.5% স্ক্রিন টু বডি রেশিও, 16 মিলিয়ন কালার, 400 ppi ডেন্সিটি এবং এই ডিসপ্লেটির টপ সেন্টার পজিশনে থাকছে ওয়াটার ড্রপ নচ সেলফি ক্যামেরা। ডিসপ্লেটির চিন এবং ব্যাজেলস এভারেজ। তো আমার মতে বাজেট অনুসারে ডিসপ্লেটি একদমই ঠিকঠাক রয়েছে। কথা বলা যাক ফোনটির প্রসেসর সেকশনকে নিয়ে। তো আমি যেমনটা বললাম, এই ফোনটিতে প্রোভাইড করা হয়েছে Exynos 1330, যেটি 5 ন্যানোমিটারের 2.4 গিগাহার্টজের একটি 5G চিপসেট, যার জিপিইউতে রয়েছে মালি G68। ফোনটিতে থাকছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 এবং ইউআইতে রয়েছে One UI 5। ফোনটিতে টোটালি দুইটি র্যাম ভেরিয়েন্ট রয়েছে, বেস ভেরিয়েন্ট 4128GB এবং অপর ভেরিয়েন্ট 6128GB। তো এই প্রসেসরটির কথা বলতে গেলে এটি দ্বারা যে কোনো ধরনের গেমকেই বেশ ভালোভাবে প্লে করতে পারবে। পাবজিতে সর্বোচ্চ এইচডি গ্রাফিক্স এবং হাই ফ্রেম রেটে গেম প্লে করতে পারবে। সেই সাথে ফ্রি ফায়ার, কল অফ ডিউটি এবং অ্যাসফাল 9 এর মতো হেভি গেমগুলোকে অনায়াসেই প্লে করতে পারবে। তো আমার মতে ফোনটির প্রসেসর সেকশন একদমই ঠিকঠাক রয়েছে। কথা বলা যাক ফোনটির ক্যামেরা সেকশনকে নিয়ে। তো ফোনটির ক্যামেরা সেকশন রয়েছে রিয়ারের ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেল এবং বাকি দুইটি হচ্ছে ইউজলেস সেন্সর। ফোনটি রয়েছে 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ফোনটি দ্বারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবে 1080 and 30 fps পার সেকেন্ডে। এবং মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের কথা বলতে গেলে এটি দ্বারা ডে লাইট অর লো লাইট দুই ধরনের লাইট কন্ডিশনে যথেষ্ট ভালো কোয়ালিটির ছবিগুলোকে ক্যাপচার করতে পারবে। ছবিতে রয়েছে পর্যাপ্ত ডিটেলস এবং শার্পনেস। তো আমার মধ্যে ফোনটির ক্যামেরা সেকশনও একদমই ঠিকঠাক রয়েছে। সেই সাথে এই ফোনটিতে প্রোভাইড করা হয়েছে 6000 mAh এর একটি হিউজ ব্যাটারি এবং 15 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো যার ফলে নর্মাল বা বেসিক ইউজে 1 থেকে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে। সেই সাথে হেভি গেমিং আর মাল্টিটাস্কিংয়ে প্রায় 1 থেকে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে। তো আমার মতে এই ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট। তো এবার কথা বলা যাক ফোনটির প্রাইসকে নিয়ে। ফোনটিকে ইন্ডিয়াতে দুইটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। বেস ভেরিয়েন্ট অর্থাৎ 4128GB ভেরিয়েন্টের অফিসিয়াল প্রাইসটা হচ্ছে 14,999 রুপি, যেটিকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 15,500 টাকার মতো হয়। তো আশা করা যায় যে
এই ফোনটি বাংলাদেশ মার্কেটে 20,000-এর মধ্যেই লঞ্চ করা হবে। কিন্তু কবে এই ফোনটিকে অফিসিয়ালভাবে লঞ্চ করা হবে এই বিষয়ে স্যামসাংয়ের তরফ থেকে কোনো প্রকার অফিসিয়াল তথ্য পাওয়া যায়নি। তবে কিছুদিনের মধ্যেই এই ফোনটিকে আমাদের দেশের মার্কেটে আনঅফিসিয়ালভাবে পেয়ে যাবেন। তো এটি ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলে আপনি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর এই ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমাদের পেজটিকে আপনি ফলো করতে পারেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।